নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ার আজকের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো হলদিয়াতে ভারতের নৌঘাঁটি এবং বাংলাদেশকে ঘিরে ফেলার যে ভূকৌশলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ব্যাপারেই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে বিষয়টাতে আমরা আসব, 2026 সালের শুরুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও নৌসেনা যে সিদ্ধান্তটি কার্যকর করতে চলেছে তা হলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের কৌশলগত বন্দর হলদিয়াতে একটা পূর্ণাঙ্গ নেভাল ডিটাচমেন্ট তৈরির সিদ্ধান্ত কেবল একটি সামরিক স্থাপনা কিন্তু নয়, বরং এটি একটি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির একটি অত্যন্ত আক্রমণাত্মক ধাপ। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের দ্বারা 3 দিক থেকে স্থলবেষ্টিত। গত কয়েক দশকে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে এই স্থলপথকে কঠোর নজরদারির মধ্যে কিন্তু এনেছে, কিন্তু দক্ষিণ দিক অর্থাৎ বঙ্গোপসাগর এবং সুন্দরবনের মোহনা অঞ্চলটি কার্যত কিন্তু উন্মুক্ত ছিল। এই ওপেন ডোর বা খোলা দরজা ব্যবহার করে একদিকে যেমন অনুপ্রবেশ, অন্যদিকে চোর চালানো চলতো, তেমনি কৌশলগতভাবে চীনা নৌ ব্যবহারের আনাগোনাও কিন্তু চলছিল, বলতে পারেন বাড়ছিল। হলদিয়াতে নৌঘাঁটি স্থাপন করে ভারত কিন্তু সেই খোলা দরজাটি বন্ধ করতে চলেছে। এর ফলে বাংলাদেশ এবং স্থলপথের সঙ্গে সঙ্গে জলপথেও ভারতের নজরদারির বৃত্তে বা এনসার্কেলমেন্টে চলে আসবে। এই প্রতিবেদনটির উদ্দেশ্য হলো এই সিদ্ধান্তের সামরিক, কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রভাবগুলি গভীরভাবে কিন্তু বিশ্লেষণ করা। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, হলদিয়া ডক কমপ্লেক্স বা কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে একটি নদী কেন্দ্রিক বন্দর, সেটার সঙ্গে কিন্তু সমুদ্রের নৈকট্য বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে। এই হলদিয়া বন্দরের অবস্থানগত সুবিধা দেখতে গেলে আমরা দেখব হলদিয়া হচ্ছে হুগলি নদীর মোহনায় অবস্থিত, যা সরাসরি উত্তর বঙ্গোপসাগরে মেশে। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় সড়ক পথে 130 কিলোমিটার হলেও জলপথে সুন্দরবনের অত্যন্ত কাছে। বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের পূর্ব নৌ কমান্ড বা ইস্টার্ন নেভাল কমান্ড, এর যে এলাকাটা এটার থেকে কিন্তু অনেকটা দূরত্ব বেশি, যা আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল। হলদিয়াতে ঘাঁটি হওয়ার ফলে সেই রেসপন্স টাইম কয়েক ঘন্টা থেকে কমে কয়েক মিনিটে নেমে আসবে। প্রাথমিকভাবে এখানে ভারতীয় নৌসেনার ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট বা এফআইসি বা ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক বা WJFAC মোতায়েন করা হবে। এই জলযানগুলো অগভীর জলে বা শ্যালো ওয়াটারে দ্রুত চলতে কিন্তু সক্ষম। এদের গতি 45 নটস বা তার বেশি, যা চোর চালানকারী বা অনুপ্রবেশকারী বোটকে ধাওয়া করার জন্য আদর্শ। এগুলি আধুনিক র্যাডার, নেভিগেশন সিস্টেম বা হালকা ও মাঝারি পাল্লার মারণাস্ত্রে সজ্জিত। এবার যে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের আধিপত্য বনাম চীনের স্ট্রিং অফ পার্লস। এই ঘাঁটির সবচেয়ে বড় প্রেক্ষাপট হলো কিন্তু চীন। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ক্রমশ বাড়ছে। চীনের স্ট্রিং অফ পার্লস নীতির অংশ হিসেবে তারা মায়ানমারের সিতোয়ে আর শ্রীলঙ্কার হাম্বামটোটা এবং বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিশাল বিনিয়োগ করেছে। চীনা সাবমেরিনের যে হুমকি দেওয়া হয়েছে তাতে বলছে তারা যে বাংলাদেশ চীনের কাছ থেকে মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছে এবং কক্সবাজারে পেকুয়াতে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি তৈরি করেছে, সেটাও কিন্তু চীনা সহায়তায়। ভারতের দোরগোড়ায় চীনা সাবমেরিন ও যুদ্ধজাহাজের এই উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি কিন্তু একটা হুমকি। হলদিয়া ঘাঁটি এই হুমকির সরাসরি জবাব।
এখান থেকে ভারত উত্তর বঙ্গোপসাগরের সেই চ্যানেলগুলোর ওপর নজর রাখতে পারবে যে পথ দিয়ে চীনা জাহাজ ও সাবমেরিন বাংলাদেশে প্রবেশ করে। এটি ভারতের এরিয়া ডিনিয়াল একটা স্ট্র্যাটেজি, প্রতিপক্ষকে নির্দিষ্ট এলাকায় ঢুকতে না দেওয়ার কিন্তু একটা কৌশলের অংশ। মারিটাইম এনসার্কেলমেন্ট এটা কিন্তু বাংলাদেশের জন্য পদক্ষেপটি অত্যন্ত সংবেদনশীল। এতদিন ঢাকা জানতো যে ভারতের সঙ্গে সংঘাত বা কূটনৈতিক টানাপোড়েন হলে স্থলপথে ভারত চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সমুদ্রপথ বাণিজ্যের জন্য খোলা থাকবে। হলদিয়া নৌঘাটি সেই সমীকরণ কিন্তু বদলে দিচ্ছে। এনসার্কেলমেন্ট থিওরি যদি আমরা দেখি তাহলে দেখব যে উত্তর ও পশ্চিমে বিএসএফ এর কাঁটাতারের বেড়া, পূর্বে পাহাড়ি সীমান্ত ও বিএসএফ এর নজরদারি, দক্ষিণে হলদিয়া থেকে ভারতীয় নৌসেনার ফার্স্ট অ্যাটাক ক্রাফট এবং আন্দামান থেকে দূরপাল্লার নজরদারি। এর অর্থ হলো ভারতের অনুমতি বা নজরদারি ছাড়া বাংলাদেশের কোনো জাহাজ বা নৌবহর বঙ্গোপসাগরে অবাধ বিচরণ করতে চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়বে। বিশেষ করে ভারত বিরোধী কোনো শক্তি বা জঙ্গি গোষ্ঠী যদি সমুদ্রপথ ব্যবহার করতে চায়, তবে হলদিয়া থেকে তা প্রতিহত করা বা নিউট্রালাইজ করা অনেক সহজ। হলদিয়াতে ভারতের নৌঘাঁটির যে প্রতিস্থাপনা, সেটাতে আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু ভীষণভাবে জরুরি। তার জন্য সুন্দরবন এবং অনুপ্রবেশ আর চোর চালান প্রতিরোধ, এইগুলো কিন্তু এই যে আভ্যন্তরীণ নিরাপত্তার একটা বিশেষ কিন্তু বিষয়। আন্তর্জাতিক রাজনীতির বাইরেও ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই যে হলদিয়া যে ঘাঁটিটা সেটা কিন্তু অপরিহার্য ছিল। সুন্দরবনের বিশাল ম্যানগ্রোভ অরণ্য এবং অসংখ্য নদী নালা চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীদের কিন্তু একটা স্বর্গরাজ্য। 26/11 মুম্বাই হামলার পর উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হলেও সুন্দরবনের জটিল ভৌগোলিক গঠনের কারণে কোস্টগার্ড বা মেরিন পুলিশের পক্ষে সব জায়গায় কিন্তু নজর রাখা সম্ভব কিন্তু হতো না। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কক্সবাজার থেকে ট্রলার বা বোটে করে রোহিঙ্গারা, বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা গভীর সমুদ্র হয়ে সমুদ্রপথের ভারতে কিন্তু প্রবেশ করার চেষ্টা করে এবং করে চলেছে। হলদিয়ার ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফটগুলো এই রুটে পাহারাদার হিসেবে কাজ করবে। বড় জাহাজের পক্ষে খাড়িতে ঢোকা কিন্তু সম্ভব নয়, তাই হলদিয়ায় মোতায়েন করা ছোট ও দ্রুতগামী বোটগুলো সহজেই দুর্গম এলাকায় অপারেশন কিন্তু চালাতে পারবে। চিকেন স্নেক করিডর ও মংলা বন্দর, এটা হচ্ছে একটা কিন্তু স্ট্র্যাটেজিক চেকমেট। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কৌশলগতভাবে অত্যন্ত দুর্বল। চীন বা অন্য কোনো শক্তি যদি যুদ্ধের সময় এই 22 কিলোমিটার চওড়া করিডোর বন্ধ করে দেয়, তবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে হলদিয়া বন্দর একটি লাইফলাইন হতে পারে। হলদিয়া থেকে সমুদ্রপথে বাংলাদেশের মংলা বা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ট্রানজিট চুক্তির মাধ্যমে অথবা মায়ানমারের সিতওয়ে বন্দর হয়ে কালাদান প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে রসদ ও সৈন্য পাঠানো কিন্তু সম্ভব। হলদিয়াতে যে নৌঘাঁটি রয়েছে তার সেটা থাকার অর্থ হলো পুরো মেরিটাইম রুটটির নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা। যুদ্ধের সময় মংলা বা চট্টগ্রাম বন্দর যদি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার চেষ্টা হয়, তবে হলদিয়া থেকে খুব দ্রুত সেখানে নেভাল ব্লকেড তৈরি করা কিন্তু সম্ভব হবে। সবশেষে যে বিষয় নিয়ে আলোচনা আমরা করব সেটি হলো ভীষণই গুরুত্বপূর্ণ। হলদিয়া নেভাল ডিট্যাচমেন্ট কেবল কিছু বোট বা নাবিকের সমাবেশ কিন্তু নয়, এটি ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারত এতদিন স্থল সীমান্ত রক্ষায় ব্যস্ত ছিল, এখন তারা সমুদ্র সীমার নিয়ন্ত্রণ নিতেও কিন্তু প্রস্তুত। এই পদক্ষেপের মাধ্যমে ভারত তিনটি কিন্তু বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে, প্রথম, চীনকে বার্তা দেওয়া হচ্ছে যে বঙ্গোপসাগরের ভারতের ব্যাকইয়ার্ড, তো এখানে অনাধিকার প্রবেশ বরদাস্ত কিন্তু করা হবে না।
বাংলাদেশকে যে বার্তা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বন্ধুত্বের হাত বাড়ানো আছে, কিন্তু নিরাপত্তার প্রশ্নে ভারত কিন্তু কোনো আপোস করবে না এবং চারদিক থেকে নজরদারি কিন্তু বজায় রাখবে। আর সমগ্র বিশ্বকে একটাই বার্তা ভারত দিচ্ছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতই প্রধান নিরাপত্তা প্রদানকারী। সেই জেটির রূপকটি ব্যবহার করে বলা যায়, হলদিয়ার জেটিটি ভারতের মূল ভূখণ্ড থেকে সমুদ্রে প্রসারিত একটি তীক্ষ্ণ বর্ষার ফলা, যা আগামী দিনে ভারতের পূর্ব উপকূলের বর্ম হিসেবে কিন্তু কাজ করবে। আমি আমার আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাতে আসছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।